যে যারা যেই শ্রমিক আল্লাহ পাক বলেন যে শ্রমিক তার পরিপূর্ণ শ্রম দিয়ে তার দায়িত্ব পালন করেছে তার কি পুরস্কার হতে পারে, কি প্রতিদান হতে পারে। ফেরেশতারা বলেন ক্বালু রাব্বানা জাযাউহু আইয়ুওয়াফা আজরুহু, হে আমার রব, হে আমার রব, যারা তাদের অর্পিত দায়িত্ব পালন করেছে তাদের পুরস্কার হলো তার পরিপূর্ণ পারিশ্রমিক দিয়ে দেয়া। যিনি আমাদেরকে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করে আজ পবিত্র ঈদুল ফিতরে পুরস্কার বিতরণ দিবসে ঈদগাহে একত্রিত হতে পেরেছি, যে আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আকাশে এই দিনকে ইয়াউমুল জায়েজা হিসেবে ঘোষণা করা হয়েছে। ইয়াউমুল জায়েজা অর্থ হলো পুরস্কার দিবস, পুরস্কার বিতরণী দিবস। যেদিন পুরস্কার দেওয়া হয় ওই দিনকে ইয়াউমুল জায়েজা বলা হয়। পরীক্ষায় পাশ করলে যারা কৃতকার্য হয়েছে তাদেরকে পুরস্কার দেওয়া হয়, যেমন বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। তদ্রূপ এই ঈদুল ফিতর হচ্ছে যারা রোজা রেখেছে, সিয়াম সাধনা করেছেন, 1 মাস ধরে ইবাদত বন্দেগী করেছেন, তাদের জন্য রয়েছে পুরস্কার, অফুরন্ত পুরস্কার, ক্ষমার ঘোষণা। এই জন্য এই দিনকে ইয়াউমুল জায়েজা বলা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ঈদুল ফিতরের সকাল হয় তখন আল্লাহর ফেরেশতারা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে যান। রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে যারা ঈদগাহে আসতেছে, রোজা রেখেছে, তাদেরকে ডেকে ডেকে বলে, হে আল্লাহর বান্দাগণ শুনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হুকুম করেছেন রোজা রাখার জন্য, কিয়ামুল লাইল করার জন্য, দান সদকা করার জন্য। তোমরা আল্লাহর হুকুম পালন করেছো, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে তোমাদেরকে ক্ষমা করে দিবে। এরপর যখন ঈদের নামাজ হয়ে যায়, ঈদের নামাজ হয়ে গেলে ফেরেশতারা বলে, হে আল্লাহর বান্দাগণ, তোমরা তোমাদের বাড়িতে ফিরে যাও, তোমরা তোমাদের ঘরে ফিরে যাও, কেননা তোমরা আল্লাহর হুকুম পালন করেছো, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর এক হাদিসে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন, ইয়া মালাইকাতি, হে আমার ফেরেশতাগণ, মা জাযাউ আজরিন আইয়ুওয়াফা আমালাহু, আমার ওই বান্দা যারা তার অর্পিত দায়িত্ব পালন করেছে, যারা যেই শ্রমিক আল্লাহ পাক বলেন যে শ্রমিক তার পরিপূর্ণ শ্রম দিয়ে তার দায়িত্ব পালন করেছে তার কি পুরস্কার হতে পারে, কি প্রতিদান হতে পারে। ফেরেশতারা বলেন ক্বালু রাব্বানা জাযাউহু আইয়ুওয়াফা আজরুহু, হে আমার রব, হে আমার রব, যারা তাদের অর্পিত দায়িত্ব পালন করেছে তাদের পুরস্কার হলো তার পরিপূর্ণ পারিশ্রমিক দিয়ে দেওয়া, পরিপূর্ণ পারিশ্রমিক দিয়ে দেওয়া।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মালাইকাতি, হে আমার ফেরেশতারা শুনো, আমার যেই বান্দারা কদাও ফারি জাতি, তার উপরে অর্পিত আমার পক্ষ থেকে ফরজ কাজ করেছে, যাবতীয় ইবাদত বন্দেগী করেছে এবং দোয়ার জন্য ঈদগাহে উপস্থিত হয়েছে, আমার ইজ্জতের কসম, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কারামি উলুহি ওয়া ইরতিফাই মাকানি, আমার ইজ্জতের কসম, আমার বড়ত্বের কসম, আমার জালালিয়তের কসম, আমার উচ্চ মাকানের কসম করে বলছি, আমার ওই সকল বান্দাদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। এরপরে বলা হয়, আল্লাহ পাক বলেন, ইরজিউ ক্বাদ গাফারতু লাকুম, তোমরা দোয়া শেষ করে বাড়িতে চলে যাও, কেননা আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছি এবং মাফ করে দিয়ে তোমাদের খালি আমলনামাগুলো নেক দিয়ে পরিপূর্ণ করে দিয়েছি। ক্বালা ফায়ারজিউনা মাগফুরাল লাহুম, রাবি বলেন, বর্ণনাকারী বলেন, আল্লাহ পাক বলেন, বান্দা তখন বাড়িতে এমন অবস্থায় ফিরে যায় তাদের গুনাহগুলো আমলনামায় আর থাকে না। সুবহানাল্লাহ। যারা ধৈর্য ধারণ করে 1 মাস রোজা রেখেছে, তেলাওয়াত করেছে, দুরূদ ইস্তিগফার করেছে, কিয়ামুল লাইল করেছেন, তাহাজ্জুদ নামাজ পড়েছেন, ইফতার করেছেন, সাহরি খেয়েছেন, যারা, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে পুরস্কার বিতরণী দিবসে মহান পুরস্কারে পুরস্কৃত করবেন। সকলে বলি আমিন।